আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাহিদ আক্তার। এখন আছি ফেজের রেসিডেন্ট হিসেবে বিএসএমইউতে গাইনিয়ান অপসে। আজকে আপনাদের ক্লাস টেস্ট সলভ ক্লিনিক্যাল সার্জারি লেকচার 5 এটার সলভ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ক্লিনিক্যাল সার্জারির লেকচার 5-এর টপিকগুলো কি কি? আই, ইএনটি, ইএনটিতে আছে ইয়ার, নোজ, থ্রোট। এরপরে নিউরো সার্জারি, কার্ডিওথোরাসিক সার্জারি, ভাস্কুলার সার্জারি। এই শীটটাতে এই জিনিসগুলো আছে। তাহলে কোয়েশ্চেনে চলে যাই। ফার্স্ট কোয়েশ্চেন, কন্টেন্টস অফ মিডল ইয়ার। অপশন এ, 3 স্মল বোন। 2, কি কি স্মল বোন কি কি আছে? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। অপশন বি, লিগামেন্ট। 2, এরপর আছে 3 নার্ভস। এটা ফলস। নার্ভ আছে 2টা, কর্ডা টিম্পেনি, টিম্পেনিক প্লেক্সাস। এরপর আছে 3 মাসেলস। ফলস। মাসেলস আছে 2টা, টেন্সর টিম্পেনি, স্টেপেডিয়াস। তার মধ্যে টেন্সর টিম্পেনি সাপ্লাই পায় বাই ম্যান্ডিবুলার নার্ভ, স্টেপেডিয়াস সাপ্লাই পায় বাই ফেশিয়াল নার্ভ। অপশন ই, ফ্যাট। 2, এগুলো ছাড়াও এটাতে থাকে এয়ার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, রিগার্ডিং অ্যাট্রোপিক রাইনাইটিস, অ্যাকিউট নেজাল ডিসচার্জ। ফলস। এটা একটা ক্রনিক কন্ডিশন, ক্রনিক নেজাল ডিসচার্জ। অপশন 2, নেজাল মিউকোজা আন্ডারগোজ ডিজেনারেশন। ট্রু। এয়ারওয়ে ইউজুয়ালি ন্যারোড। অ্যাট্রোপিক রাইনাইটিসে এয়ারওয়ে ন্যারো হয় না, মেইনলি নেজাল মিউকোজা চেঞ্জ হয়, প্রোগ্রেসিভ অ্যাট্রোপি হয়। কমন ইন মেল। ফলস। ফিমেলদের বেশি হয় দেন মেল। লস অফ অলফ্যাক্টরি নার্ভ অ্যান্ড রিসিপ্টর। ট্রু। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াইট প্যাচেস ইন দ্য থ্রট আর ফাউন্ড ইন। কোথায় কোথায় পাওয়া যায়? স্কারলেট ফিভার। ট্রু। রুবেলা। ফলস। অ্যাপথাস আলসার। ট্রু। গ্ল্যান্ডুলার ফিভার। ট্রু। অ্যালার্জিক রাইনাইটিস। ফলস। আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখবো, ভালো গড। ভি ফর ভিনসেন্ট এনজাইনা। আপনাদের যে ক্লিনিক্যাল শিটটা আছে এটাতে পেজ নাম্বার 31-এ এই চার্টটা দেওয়া আছে। পেজ নাম্বার 31, এখান থেকে আপনারা এটা পড়ে নেবেন। প্রতিবারই মোটামুটি এখান থেকে কোয়েশ্চেন আসে। তাহলে বললাম ভালো গড, ভি ফর ভিনসেন্ট এনজাইনা, এ ফর অ্যাগ্রানুলোসাইটোসিস, এল ফর লিউকেমিয়া, লিউকোপ্লাকিয়া, লাইকেন প্লেনাস, ও ফর ওরাল থ্রাশ, ডি ফর ডিপথেরিয়া, জি ফর গ্ল্যান্ডুলার ফিভার। এছাড়াও আছে অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিস, ক্যান্ডিডিয়াসিস। এগুলোর সাথে আপনারা শিটে ইনক্লুড করে নেবেন স্কারলেট ফিভার, অ্যাপথাস আলসার। তাহলে হোয়াইট প্যাচেস ইন দ্য থ্রোট খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, ফারাঙ্কল অফ এক্সটার্নাল ইয়ার। প্রথমে বলেছে এটা স্টাফাইলোককাল ইনফেকশন। ট্রু। লেস অ্যাকিউট পেইন। ফলস। ফারাঙ্কুলোসিস হলে সিভিয়ার পেইন হয়। অপশন 3, ক্যানেল নট স্টেনোসড। ফলস। স্টেনোসড হয়ে যায়। অপশন 4, বোন ইরোশন কমন। ফলস। অপশন ই, কন্ডাক্টিভ ডিপনেস। ট্রু। আমরা মনে রাখবো এক্সটার্নাল ইয়ার আর মিডল ইয়ার রিলেটেড কজগুলোতে কন্ডাক্টিভ ডিপনেস হয়, আর ইনার ইয়ারের যত প্রবলেম এগুলাতে সেন্সরি নিউরাল ডিপনেস হয়। এই কমন কথাটা মনে রাখলে না পারলেও কোয়েশ্চেন অ্যান্সার করা ইজি হবে। রিগার্ডিং নেজোফ্যারেঞ্জিয়াল কার্সিনোমা, কমন ইন চাইনিজ পিপল। ট্রু। এপসিন-বার্গ ভাইরাস অ্যাসোসিয়েটেড। ট্রু। ফসা অফ রোজেনমুলার কমন সাইট। ট্রু। ফসা অফ রোজেনমুলারকে আবার বলা হয় পোস্টেরিয়র ল্যাটারাল ওয়াল। যদি এখানে বলতো যে ফসা অফ পোস্টেরিয়র ল্যাটারাল ওয়াল কমন সাইট, তাহলেও অ্যান্সার ট্রু হতো। নেভার মেটাস্টেসিস টু সার্ভাইকাল রিজিয়ন। ফলস। সাধারণত সার্ভাইকাল লিম্ফ অ্যাডিনোপ্যাথি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, তাহলে সার্ভাইকাল রিজিয়নে মেটাস্টেসিস হয়।
treated by radiotherapy. True. এখন মডার্ন টেকনিকে সাধারণত আইদার রেডিওথেরাপি অর কেমোথেরাপি অর রেডিও অর কেমো দুইটার কম্বিনেশনে ট্রিটমেন্ট দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, কজেস অফ মায়োসিস। খুবই ইম্পর্টেন্ট, আই থেকে একটা কোয়েশ্চেনও যদি পড়তে হয় তাহলে আমরা মায়োসিস কি, মাইডিয়াসিস কি এবং মায়োসিস কোথায় হয়, মাইডিয়াসিস কোথায় হয় এই জিনিসটা পড়তে হবে। কজেস অফ মায়োসিস, অপশন 1 ডার্ক লাইট, ফলস। অ্যান্সার হবে ব্রাইট লাইট। ওল্ড এজ, ট্রু। স্লিপ, ট্রু। থার্ড নার্ভ পলসি, ফলস। থার্ড নার্ভ পলসিতে মাইড্রিয়াসিস হয় আর থার্ড নার্ভ স্টিমুলেশনে মিওসিস হয়। কোমা, ফলস। কোমাতে মাইড্রিয়াসিস হয়। আপনারা এটা মনে রাখবেন অপিয়ামস দিয়ে। ও ফর ওল্ড এজ, পিতে পন্টাইন হেমোরেজ, আইতে আইরাইটিস, ইউ ফর ইউজ অফ মাইড্রিয়াটিক্স, এম আর এস স্লিপ। আর এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে বাইল্যাট্রাল কজ কী কী। আপনারা দেখবেন আপনাদের শিটে পেজ নাম্বার 10 এখানে 4টা দেওয়া আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা পড়বেন, এরপর এক্সক্লুশন মেথডে বাকিটা বাদ দিয়ে দিবেন। এই যে মিউসিস, মাইডিয়াসিস, যে কোনো একটা পড়বেন। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউনিল্যাট্রাল অর বাইল্যাট্রাল। বাইল্যাট্রাল কজেস অফ মিউসিস যদি বলে তাহলে 3টা অপশন হবে। একটা হচ্ছে পন্টাইন হেমোরেজ, অ্যানাদার ওয়ান অপিয়াম এডিক্ট, অ্যানাদার ওয়ান মরফিন ইনটক্সিকেশন। এই 3টাতে বাইল্যাট্রাল হয়, বাকিগুলা ইউনিল্যাট্রাল কজ। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পড়ে নেবেন। নেক্সট কোয়েশ্চেন রিগার্ডিং ফটোকেমিস্ট্রি, রডস আর কনিক্যাল ইন শেপ, ফলস। কোন কনিক্যাল শেপ? রড সিলিন্ড্রিক্যাল শেপ। কোন সেল নিউমেরাস ইন পেরিফেরি? ফলস। কোন সাধারণত ফোবিয়া সেন্ট্রালিসে বেশি থাকে আর রডস পেরিফেরিতে বেশি থাকে? কোন সেল অ্যাবসেন্ট ইন ফোবিয়া সেন্ট্রালিস? ফলস। ফোবিয়া সেন্ট্রালিসে কোনস নিউমেরাস নাম্বারে থাকে। রডস কনসার্ন উইথ ডিম লাইট ভিশন, ট্রু। কোনস 6 মিলিয়নস ইন নাম্বার, ট্রু। আর রডস এটা আপনার পাশে লিখে রাখতে পারেন 90 মিলিয়নস ইন নাম্বার। Question number 8. Lateral wall of orbit is bounded by option 1 greater wings of sphenoid, true. Orbital plate of greater wings দিয়ে সাধারণত lateral wall তৈরি হয়, তাহলে এটা true. Lesser wings of sphenoid, false. Frontal process of maxilla, true. Frontal process of zygomatic bone, false. Orbital plate of frontal bone, ফলস। সাথে আপনারা একটু লিখে রাখবেন জাইগোমেটিক বোন, এটার সাথে যদি শুধুমাত্র জাইগোমেটিক বোন দেওয়া থাকে তাহলে অ্যান্সার ট্রু হবে। কজেস অফ মায়োসিস অর কনস্ট্রিক্টেড পিউপিল। নেক্সট কোয়েশ্চেন, অপশন এ হেড ইনজুরি, ফলস। এখানে মাইডিয়াসিস হয়। অপশন বি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, ফলস। এখানেও মাইডিয়াসিস হয়। অপশন সি থার্ড নার্ভ পলসি। থার্ড নার্ভ পলসিতে সাধারণত মাইডিয়াসিস হয়, আর যদি বলতো যে থার্ড নার্ভ স্টিমুলেশন তখন মিওসিস হতো। অপশন ডি অ্যাবসুলেট গ্লুকোমা, মাইডিয়াসিস হয়, ফলস। অপশন ই ইউজ অফ মাইডিয়াটিক্স ফর এক্সাম্পল অ্যাট্রোপিন, এটাও ফলস, কারণ এখানে সবগুলা কজই মাইডিয়াসিসের জন্য। তাহলে আপনারা হয় মায়োসিস অর মাইডিয়াসিস যে কোনো একটা পড়বেন, এক্সক্লুশন মেথডে অন্যটা বাদ দিয়ে দিবেন। কোয়েশ্চেন নাম্বার 10, সোর্স অফ নিউট্রিশন অফ কর্নিয়া। আমরা জানি যে কর্নিয়া অ্যাভাসকুলার, কিন্তু তারপরেও কর্নিয়া নিউট্রিশন কোথা থেকে পায়? ফার্স্ট অপশন অক্সিজেন ফ্রম দ্য অ্যাটমস্ফিয়ার, ট্রু। গ্লুকোজ ফ্রম পেরিফেরাল ক্যাপিলারি, ট্রু। টিয়ার ফ্লুইড, ট্রু। গ্লুকোজ ফ্রম vitreous humor, false. Lacrimal glands, false. Question number 11. Causes of obstructive hydrocephalus. কোথায় কোথায় হয়? Choroid plexus papilloma, false. Post hemorrhagic, false.
lesion in ventricular wall, true. Lesion distant from ventricle, true. CSF infection, false. হাইড্রোক্যাফলাস আসলে কি জিনিস? এটা হচ্ছে অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ সিএসএফ উইদিন দ্য ব্রেইন, এটাকে বলা হয় আমরা হাইড্রোক্যাফলাস। এটার মধ্যে আবার দুই ধরনের আমরা বলি, অবস্ট্রাকটিভ অ্যান্ড কমিউনিকেটিং। এই দুইটাই মেইনলি পরীক্ষায় আসে। অবস্ট্রাকটিভে এই দুইটা কজের সাথে আপনারা এখানে লিখে রাখতে পারেন। অপশন নাম্বার ই কেন ফলস হয়েছে? সিএসএফ ইনফেকশন, এখানে হবে সিএসএফ টিউমার। এটার সাথে আর কিছু কজ আপনারা লিখে নেন, হেড ট্রমা, স্ট্রোক, subarachnoid hemorrhage, and CNS tumor affecting brain and spinal cord. Next question. Causes of communicating hydrocephalus. Lesion in ventricular wall, false. এখানে obstructive hydrocephalus হয়। Lesion distant from ventricle, false. এখানেও obstructive hydrocephalus হয়। CNS infection, true. যদি সিএনএস টিউমার থাকতো এফেক্টিং ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, তাহলে অবস্ট্রাকটিভ। আর যেহেতু ইনফেকশন বলেছে, তাহলে এটা কমিউনিকেটিং। কোরেট প্লেক্সাস প্যাপিলোমা, ফলস। পোস্ট হেমোরেজিক, ট্রু। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13। Chromosomal abnormalities associated with brain tumor includes familial adenomatous polyposis, false. নিউরোফাইব্রোমা, ট্রু। এটা কার সাথে অ্যাসোসিয়েটেড থাকে? অপটিক গ্লিওমার সাথে। পাশে লিখে রাখেন, নিউরোফাইব্রোমা অপটিক গ্লিওমার সাথে অ্যাসোসিয়েটেড থাকে। লিভ ফ্রামিনি সিনড্রোম, ট্রু। রেটিনোব্লাস্টোমা, ট্রু। রেটিনোব্লাস্টোমা থাকলে পিনিয়াল টিউমারের রিস্কটা বেড়ে যায়। পিনিয়াল টিউমার ওয়ান কাইন্ড অফ ব্রেন টিউমার। জেরোডার্মা পিগমেন্টোসা, false. Next question, regarding brain abscess. Common pathogen is Streptococcus, true. Common pathogen is Staphylococcus, true. দুটা দিয়েই হয়, both Staphylococcus, Streptococcus দুইটা দিয়েই হয়, দুইটাই কমন। Commonly occur in temporal bone by hematogenous root, false. সাধারণত ফ্রন্টাল বোনটাই বেশি ইনভলভ হয়। CSOM causes cerebellar lesion, true. Is associated with phallosteatology, true. Next question, features of raised intracranial pressure, headache, true. Vomiting, true. Papilloedema, true. Facial nerve palsy, abducens nerve palsy, এখানে দুইটা নার্ভ দেওয়া আছে, প্যাপিলোএডিমা আর ইন্ট্রাক্রেনিয়াল লেশন, মানে রেস্ট আইসিপির ফিচারের সাথে মেইনলি অ্যাবডুসেন্ট নার্ভের পলসি রিলেটেড, তাহলে ফেশিয়াল নার্ভ পলসি ফলস, অ্যাবডুসেন্ট নার্ভ পলসি ট্রু। অ্যাবডুসেন্ট নার্ভ পলসি যখন হয় পেশেন্ট, তখন ডিপ্লোপিয়া, ব্লারিং অফ ভিশন এগুলার কমপ্লেন করে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16। Chromosomal abnormality associated with brain tumor are ataxia telangiectasia, false. Neurofibromatosis type 1, true. আপনার পাশে লিখে রাখতে পারেন, এখানে অপটিক গ্লিওমার সাথে রিলেটেড। ইন কেস মানে 15 থেকে 20% অফ দ্য পিপলের ক্ষেত্রে নিউরোফাইব্রোমেটোসিস টাইপ 1 অপটিক গ্লিওমার সাথে রিলেটেড। নিউরোফাইব্রোমেটোসিস টাইপ 2 এখানে হয় মেনিনজিওমা, এপেন্ডাইমোমা, ভেন্ট্রিকুলার সোয়ানোমা, এগুলোর সাথে এটা রিলেটেড, তাহলে এই অপশনটা ট্রু। কার্ডেন্স ডিজিজ, এটাও ট্রু, এখানে 20% রিস্ক বেড়ে যায় ব্রেন টিউমারের জন্য। এরপর আছে ব্লুম সিনড্রোম, ফলস। ব্লুম সিনড্রোম আসলে হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এখানে স্কিন র্যাশ থাকে। কোয়েশ্চেন নাম্বার 17, করোনারি এনজিওগ্রাফি, gold standard imaging of anatomy of coronary artery, true. Demonstrate extent, location and severity of stenosis, true. Reduction of more than 60% is considered severe, false. More than 70% এর কেসে এটা সিভিয়ার হয়। Evaluate suitability for surgery, true.
নট এইড ইন প্রগনোস্টিক অ্যাসেসমেন্ট ফলস। সাধারণত এটা প্রগনোসিসে হেল্প করে, প্রগনোস্টিক অ্যাসেসমেন্টে হেল্প করে। কোয়েশ্চেন নাম্বার 18, ইন্ডিকেশন অফ সিএবিজি মানে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। ফার্স্ট অপশন, পুয়ার ভেন্ট্রিকুলার ফাংশন উইথ multi-vessel disease. 2. More than 40% stenosis of left main stem. False. এক্ষেত্রে হচ্ছে more than 50%, অপশনে আছে more than 40%, কিন্তু অ্যান্সার হবে more than 50%. More than 40% stenosis of proximal left anterior interventricular artery. False. এখানে হবে more than 50%. Triple vessel disease. 2. ক্রিটিক্যাল লেফট মেইন স্টেম ডিজিজ 2। এখানে একটু বলি ট্রিপল ভেসেল ডিজিজটা কি। এক্সট্রিম ফর্ম অফ করোনারি আর্টারি ডিজিজ হলে তখন আমরা এটাকে বলি ট্রিপল ভেসেল ডিজিজ। এটার সাথে আর কি কি অ্যাসোসিয়েটেড থাকে? মেজর ব্লাড ভেসেল ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকতে পারে। মেজর ব্লাড ভেসেল বলতে হার্টে যে ব্লাড ভেসেলগুলো সাপ্লাই দেয় এগুলো মেজর ব্লাড ভেসেল, এটা হতে পারে। তার সাথে প্লাক থাকে, কোলেস্টেরল প্লাক থাকে, সাথে ইনফ্লামেশন থাকে। এই তিনটাকে মিলে একসাথে বলে ট্রিপল ভেসেল ডিজিজ। কোয়েশ্চেন নাম্বার 19, কজেস অফ মাইট্রাল রিগার্জিটেশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন 2, mitral valve prolapse 2, Takasu aortitis false, hypertension false, rheumatic heart disease 2। rheumatic heart disease mainly mitral regurgitation এর সাথে তো থাকেই, মেইনলি mitral stenosis এর সাথে রিলেটেড। Question number 20, following condition are associated with congenital heart disease. mumps false, মাম্পস না, এখানে আসলে রুবেলা হবে, জার্মান মিজেলস অর রুবেলা। এখানে যদি ফার্স্ট 3 মান্থে যদি মায়ের রুবেলা হয় তাহলে বেবির কনজেনিটাল হার্ট ডিজিজ হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। ফিনাইটোয়েন 2, ট্রাইজোমি 18 মানে এডওয়ার্ড সিনড্রোম। 18-এ কি হয়? পলিভালভুলার ডিজিজ হয়, মাল্টিপল ভালভ ইনভলভ করতে পারে। 2, রিউমাটয়েড আর্থ্রাইটিস ফলস। অ্যালকোহল, মা যদি প্রেগনেন্সিতে অ্যালকোহল ইনটেক করে তাহলে ফিটাল অ্যালকোহল সিনড্রোম হয়, সেক্ষেত্রে বেবিদের কনজেনিটাল হার্ট ডিজিজ হওয়ার চান্স বেড়ে যায়, তাহলে অপশনটা হবে ট্রু। কোয়েশ্চেন 21, ফ্যাক্টরস প্রিডিসপোজিং টু ডিপ ভেনাস থ্রোম্বোসিস ইনক্লুড প্রলংড অ্যানাস্থেশিয়া 2। যদি অ্যানাস্থেশিয়া প্রলংড হয়, পেশেন্টের মোবিলিটি কমে যায়, পেশেন্ট অনেকক্ষণ বেড রিডেন থাকে, চান্স অফ ভেনাস থ্রোম্বোএম্বোলিজম বেশি হয়। আর্লি অ্যাম্বুলেশন ফলস, ইমোবিলিটি যদি হয় তাহলে চান্স বেড়ে যায়, আর্লি অ্যাম্বুলেশন না। পেলভিক সার্জারি 2, লোয়ার লিম সার্জারি, পেলভিক সার্জারি এগুলোতে চান্স বেড়ে যায়। স্লিং কম্প্রেশন ব্যান্ডেজ ওভার দ্য কাপ ফলস, এটা হচ্ছে ভেনাস থ্রোম্বোসিসকে প্রিভেন্ট করার জন্য ইউজ করা হয়। ক্লোপিডগ্রেল ফলস। কোয়েশ্চেন নাম্বার 22, রিস্ক ফ্যাক্টর ফর ভেনাস থ্রোম্বোএম্বোলিজম আর। এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি বেসিক প্যাথোলজিতেও পাবেন, ক্লিনিক্যাল সার্জারিতেও পাবেন। যদি আপনি টপিকটা পড়ে ফেলেন দুই সাইডেই কোয়েশ্চেন কমন পাবেন। রিস্ক ফ্যাক্টর ফর ভেনাস থ্রোম্বোএম্বোলিজম আর হাইপারটেনশন ফলস, হার্ট ফেলিয়ার 2, নেফ্রোটিক সিনড্রোম 2, লোয়ার লিম সার্জারি। লোয়ার লিম সার্জারি, পেলভিক সার্জারি দুটার ক্ষেত্রে পেশেন্ট মোর টাইমে ইমোবিলাইজ থাকে, তখন হচ্ছে আর্লি অ্যাম্বুলেশন না হওয়ার কারণে ভেনাস থ্রোম্বোএম্বোলিজমের চান্সটা বেড়ে যায়। ওয়ারফারিন, ওয়ারফারিন হচ্ছে ভেনাস থ্রোম্বোএম্বোলিজমের ট্রিটমেন্টে ইউজ করা হয়, এই জন্য অপশনটা ফলস। কোয়েশ্চেন নাম্বার 23, ফ্যাক্টরস কজিং ভেনাস হাইপারটেনশন। কনস্টিপেশন 2, ইনক্রিজ ভেনাস কমপ্লায়েন্স ফলস, ভেনাস কমপ্লায়েন্স যখন কমে যায় তখন ভেনাস হাইপারটেনশন হয়। অবেসিটি 2, এভি ফিস্চুলা মানে আর্টারিও ভেনাস ফিস্চুলা 2, আর ভালভুলার কম্পিটেন্সি ফলস, ভালভুলার ইনকম্পিটেন্সিতে ভেনাস হাইপারটেনশন হয়। কোয়েশ্চেন নাম্বার 24, এপিস্টেক্সিস ইউজুয়ালি অ্যারাইজ ইন অ্যান্টেরো ইনফেরিয়র নেজাল সেপ্টাম। আমরা জানি যে
নেজাল সেপ্টামকে 4টা ভাগে ভাগ করা হয়, অ্যান্টিরিয়র সুপিরিয়র, অ্যান্টিরিয়র ইনফিরিয়র, পোস্টেরিয়র সুপিরিয়র, পোস্টেরিয়র ইনফিরিয়র। অ্যান্টিরিয়র ইনফিরিয়র পোর্শনে অনেকগুলো ভেসেল এসে অ্যানাস্টোমোসিস করে, সেটা অ্যান্টিরিয়র সুপিরিয়র থেকেও আসে, আবার পোস্টেরিয়র ইনফিরিয়র থেকেও আসে। ওই জায়গাটাকে আমরা বলি লিটলস এরিয়া। এখান থেকে ব্লিডিং অনেক বেশি হয়। তাহলে কোয়েশ্চেনে বলেছে ইউজুয়ালি অ্যারাইজ ইন অ্যান্টিরিয়র ইনফিরিয়র নেজাল সেপ্টাম টু মেবি নিউপ্লাস্টিক। নিউপ্লাস্টিক হচ্ছে এপিস্টেক্সিসের লোকাল কজ। কি হতে পারে? এখানে হেমানজিওমা হতে পারে, প্যাপিলোমা হতে পারে, অথবা কার্সিনোমা হতে পারে, সার্কোমা হতে পারে। নেক্সট অপশন মেবি ট্রমাটিক। যে কোনো ট্রমার কারণে লিটাস এরিয়া থেকে ইমিডিয়েটলি ব্লিডিং শুরু হতে পারে। ফ্রিকুয়েন্টলি অকার্স ফ্রম কিজেলসবার্গস প্লেক্সাস। আমি বললাম যে লিটেলস এরিয়ার যে জায়গাটা, সেখানে অনেকগুলো ভেসেলের অ্যানাস্টোমোসিস হয়, একটা প্লেক্সাস তৈরি করে, এখান থেকে ব্লিডিংয়ের চান্স বেশি। অলওয়েজ কন্ট্রোল বাই অ্যান্টিরিয়র নেজাল প্যাকিং। যদি কোনো অপশনে অলওয়েজ, নেভার, ইউজুয়ালি এই কথাগুলো উল্লেখ করা থাকে, তাহলে সেই অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে চিন্তা করতে হবে। মোস্ট অফ দ্য টাইম এই টাইপের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার ফলস হয়। কেন ফলস হবে আমি এবার বলেছে অলওয়েজ কন্ট্রোল বাই অ্যান্টিরিয়র নেজাল প্যাকিং। আমরা সাধারণত ব্লিডিং হলে প্রথমে প্রেশার দেই, তারপর প্যাকিং দেই, কিন্তু প্যাকিং তখন ইউজ করা হয় যখন মডারেট ব্লিডিং হয়, অ্যান্টিরিয়র নেজাল প্যাকিং। আর সিভিয়ার ব্লিডিং যদি হয় তখন পোস্টেরিয়র নেজাল প্যাকিং ইউজ করা হয়। এরপরেও যদি না হয়, কটারি করা হয়, তাহলে অনেকগুলো ওয়ে আছে, শুধুমাত্র অ্যান্টিরিয়র নেজাল প্যাকিং দিয়ে ব্লিডিং অফ হয় না। অপশনটা ফলস। ম্যাকুলা লুটিয়া completely free of blood vessel. 2. Area of most acute vision. 2. Rod and cone are densely packed. False. 1/3 of visual cortex. 2. 1.5 mm in diameter. False. এখন আমি একটু ম্যাকুলা লুটিয়া সম্পর্কে বলি। যদি আমরা এটা আইবল চিন্তা করি, তাহলে সেন্টার অফ দ্য রেটিনা, এখানে অপটিক নার্ভের এন্ট্রি পয়েন্ট থাকে, সেন্টার অফ দ্য রেটিনাকে আমরা বলি ম্যাকুলা লুটিয়া। তাহলে এটা দেখা যায় কেমন? ইয়েলোইশ একটা ওভাল স্পট টাইপ। এটার মাঝখানে যে ডিপ্রেশনটা থাকে, এই পুরো পোর্শনটাকে আমি বলতেছি ম্যাকুলা লুটিয়া। মাঝখানে যে সেন্ট্রাল ডিপ্রেশন থাকে তাকে বলি ফোবিয়া সেন্ট্রালিস। ফোবিয়া সেন্ট্রালিসে কোন সবচেয়ে বেশি থাকে, তাহলে ইয়েলো ওভাল স্পট ইন দ্য সেন্টার অফ রেটিনা, এটাকে আমরা বলি ম্যাকুলা লুটিয়া। আর সেন্টার অফ দ্য ম্যাকুলা এটাকে বলি ফোবিয়া সেন্ট্রালিস। ফোবিয়া সেন্ট্রালিসে কোন বেশি থাকে, আর ফোবিয়া সেন্ট্রালিসে কোন বেশি থাকার কারণে আমরা কি করি, অ্যাকিউট ভিশনটা ইজিলি দেখতে পাই। এখানে বলেছে 1.5 মিলিমিটার ইন ডায়ামিটার। অপশনটা ফলস। সাধারণত এটা 0.22 ইঞ্চ অর 5.5 মিলিমিটার ইন ডায়ামিটার। এতটুকুই ছিল আজকে আপনাদের সলভ সেশন। আপনারা যেটা করবেন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করবেন। সলভ করার পর যে কোয়েশ্চেনগুলো এসেছে ওই রিলেটেড টপিকগুলো খুব ভালো করে পড়বেন, এবং শিটে অথবা বইয়ে যেখান থেকেই পড়েন না কেন, কোয়েশ্চেন সলভ করার পর এক্সট্রা কোনো স্টেম থাকলে সেটা আপনারা লিখে রাখবেন। যদি একসাথে গুছিয়ে রাখেন, পরীক্ষার আগে রিভাইজ করতে খুব ইজি হবে, আর বারবার কোয়েশ্চেন সলভ করা প্যারাটা লাগবে না। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।